ভারতীয় সীমান্তে বাংলাদেশি ড্রোন ক্যামেরা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভেতরে এক কৃষকের ধানের জমিতে উদ্ধার করা হয় বাংলাদেশি ড্রোন ক্যামেরা সোমবার সকালে। কৃষক গোপাল পাল ওনার কৃষি জমিতে যাওয়ার পর দেখতে পান জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পর তিনি দেখতে পান এটি বাংলাদেশের ড্রোন ক্যামেরা। সাথে সাথে কৃষক গোপাল পাল বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি সাধন মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। এরপর এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়তে সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতার বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি দেখতে ভিড় জমায়। খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ সাধন মজুমদার নামে ওই ব্যক্তির বাড়ি থেকে বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় বিএসএফ জওয়ানরাও উপস্থিত হন ঘটনাস্থলে। ভারতীয় সীমান্তে বাংলাদেশি ড্রোন ক্যামেরা উদ্ধারের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল বাংলাদেশি ড্রোন ক্যামেরা, এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সকল গ্রামবাসীদের মধ্যে। বললাম। আপনার নাম? আমার নাম সাধু মজুমদার। আচ্ছা, কি হয়েছে আজকে যে বিষয়টা? বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি। আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল ও জমিতে গিয়া এটা জমিতে পাইছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আইছে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়াইতেছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে মনে হইতেছে। হইতেছে এটা বাংলাদেশের। স্যার, সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাইনের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বা বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে।